হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমার শরীরটা খারাপের জন্য ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো আজকে একটা স্পেশাল দিন, তাই ভিডিওটা করা। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল দেখো, আমি উঠেই আগে ঠাকুর প্রণাম করে চলে যাচ্ছি আমার ডিউটিতে। ডিউটি মানে হচ্ছে আমি টিউশনস পড়াই, তো সেটাই আমার ডিউটি। তো ওটাই প্রত্যেক দিন আমাকে ওই কাজটা আগে কমপ্লিট করে তারপর আমি বাকি কাজে যাই। তো বিকেলেও পড়ানো ছিল, কিন্তু সেদিন যাইনি। সকালে একটা পড়িয়ে বাকি দুজনকে আমি বিকেলে পরে শরীরে পড়িয়ে দেবো বলেছিলাম। দেখো সকালে পড়াতে যাচ্ছিলাম, কিন্তু এত রোদ ছিল, এসেই মা আম কেটে দিল, সেটা খেয়ে তারপর চলে গেলাম আমি একটা অমলেট করতে। তো অমলেটটা করব, কারণ শুধু আম খেতে পেট ভরবে না, তার জন্য অমলেটটা করে খেয়ে তারপর রান্না স্টার্ট করবো ভেবেছিলাম। তো অমলেটটা তার জন্য করে নিলাম আগে। তারপর হয়ে গেছে আমাদের মটন কষা, সেটা করে দেখালাম না কারণ অনেকটা টাইম লেগে যেত। দেখো এখনও কাশি রয়েছে আমার। তো মটনটা করে তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নানটা করে তারপর বাকি কাজ করবো ভেবেছিলাম। তো দেখো চলে এসেছি স্নান করতে। তো এখানে স্নান করে আমার খাওয়াও হয়ে গেছিলো, সেটা আমি আর টিপ নিতে ভুলে গেছি, কারণ যেহেতু অভ্যাসটা নেই। তো আর খাওয়ার সময় যেহেতু সবাই থাকে, তার জন্য সবার সামনে ক্লিপ নিতে এখনও একটু আমার নার্ভাস বা লজ্জা যেটাই বলো লাগে। তো এখানে আমি রেডি হতে চলে এসেছি। তো একটু আয়নার দিকে তাকাচ্ছি আর একটু ক্যামেরার দিকে তাকাচ্ছি, যাতে দুদিকেই ব্যালেন্স থাকে। তার জন্য রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি এমন কিছু রেডি হওয়ার ভিডিও দেখাতে পারিনি, কারণ একজন এসেছিলো বলে আমি ভিডিওটা বন্ধ করে দিতে হয়। তো তার আগে ক্রিম ঘষেছি, তাই নিয়েই আমার 2 ঘন্টা কেটে গেছে। তো সেটাই চলছে এখন। তো তোমাকে যেহেতু বললাম যে একটা স্পেশাল দিন কেন বললাম, কারণ আজকে আমার একজন স্পেশাল বন্ধুর জন্মদিন। তো সেদিনের জন্যই ব্লগটা করা, তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথেও আমি একটু শেয়ার করি। তো আজকে আমার গলাটা একটু অন্যরকম লাগবে, তোমরা প্লিজ সেই জিনিসটা ইগনোর করো, কারণ ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্য কাশি হচ্ছে, জ্বর ছিল দুদিন। তো ওই দিন তো তার জন্মদিনের জন্যই গেছিলাম একটু কোথায় গেলাম, গোবরডাঙ্গার হইচইতে গেছিলাম একটু। ওখানে একটু খাওয়া দাওয়া করেছি, আর কিছু তেমন কিছু হয়নি, শুধু ওটুকুই ছিল। তো এখানে দেখো আমার ক্রিম মাখা কিন্তু এখনও শেষ হয়নি, অলরেডি আমি 2বার মেখে ফেলেছি। 2বার মেখে এখনও চলছে ঘষাঘষি। তো ঘষতেই আমার সময় চলে যায়। তারপরে এমন কিছু আর সাজার টাইম পাইনি, একটু লিপস্টিক আর লাইনার পরেই বেরিয়ে গেছিলাম। সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ একজন এসেছিলো বললামই। এখনও চলছে একই জিনিস, আমার নিজেরই অসহ্যকর লাগে এক সময় নিজের ক্লিপগুলো দেখলে। যোগ দিয়েছি কারণ তো বড় ব্লগ না করলে হবে না, তার জন্যই দেওয়া। তো এখানে লিপ বামটা দিতেই হয়ে গেছে আমার ক্লিপ শেষ। তো এখানে আমি বাসে উঠে গেছি, বাসে উঠে আমি চলে গেছি হাবড়ার উদ্দেশ্যে। অন্য দিন আমি অটোতেই যাই, কিন্তু ওদিন এতটাই দেরি হয়ে গেছিলো যে আমাকে বাধ্য হয়ে বাসেই উঠতে হয়। বাসে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো এখানে স্টেশনে দেখো কত ভিড়। তারপরে এসে বসলাম। তো যেই ট্রেনটা আমার ধরার কথা ছিল না, সেই ট্রেনটার জন্য আমাকে স্টেশনে এসে 2 মিনিট বসতে হয়েছে। মানে বোঝো আমি এতটাই তাড়া করে চলে এসেছি। তো এখানে চলে এসেছে ট্রেন। তো এখানে ট্রেনের একটু ক্লিপ নেবো, যে সেই রাস্তাও নেই, কারণ সবাই জানোই ওখানে দাঁড়িয়ে থাকে। তো বাইরের ক্লিপ তো নিতে পারিনি, তাদের ক্লিপ নেওয়া হয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম। তো এখানে চলে এসেছি হইচইতে এসে একটু ওই যে এনার জন্মদিনই আজকে আমাকে ট্রিট দেবে বলে আমি এসেছি। এখানে আমার হাতটা এত প্রবলেম করছিল, বারবার শুধু পেঁচিয়ে যাচ্ছিলো একের সাথে আরেকজন। তো সেটাই বারবার খুলে দিচ্ছিলো, মানে আমি হেল্প চেয়েছি তার জন্য আর কি। তো এখানে যেটুকু ন্যাকামো না করলেই নয়, মানে ক্লিপ তো আমাকে বাড়াতে হবে, তার জন্যই এগুলো করা। তো এখানে খাওয়ার আগে টাইম পাস হচ্ছিলো না, তো কী করবো একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, কারণ কিছু তো করতে হবে। তারপরে চলে আসলো আমাদের স্ন্যাক্সে ছিল এটা একটা স্লাইস চিকেন বা সামথিং কিছু একটা। তো সেটা খাওয়ার পর বকছিলাম, কারণ কেন আসছে না মেন কোর্স, কেন আসছে না। তো আমার রাইসের আরেকটি ব্যাপার নিয়ে ইচ্ছা করেই নিই, কারণ খেতে পারি না। তো তারপর নিয়েছিলাম চিকেন হান্ডি আর নিয়েছিলাম বাটার নান। তো দুটো খেয়েই পেট ভরে গেছিলো, তাও লাস্টে আমি আর শেষ করতে পারিনি, তার জন্য ও পারছিল না, তো ওর জোর জবরদস্তি খেতে হয়েছে। তারপর চলে এসেছি ট্রেন ধরতে। তো ট্রেন পেয়ে গেছি, ট্রেনে বসেছিলাম আমি। একদম ট্রেনটা ফাঁকা ছিল, তার জন্যই পায়ের ওপর পা রেখে আরামসে বসতে বাড়ি গেছি। যেহেতু একটু রাত বলতে রাত না,
8:30 ট্রেন ধরেছিলাম, তো ওই সময় একটু ফাঁকাই থাকে, যেহেতু বনগাঁর দিক থেকে শিয়ালদা, তার জন্য ফাঁকা থাকে। তো এই যে কেক, তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আশা করি ভালো লাগবে। তো স্টে টিউন, বাই বাই।